আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন যাব আমরা বাড়ির পাশের নামায় টমেটো ভর্তা খেতে। তো দেখতেই থাকুন। প্রকৃতির মাঝে টমেটো ভর্তা খেতে মজাই আলাদা। সবাই একসাথে দলবদ্ধ হয়ে নামার দিকে চলে গেলাম। এখন একসাথে গোল হয়ে বসবো সবাই। সবার চোখে কত হাসি, কত আনন্দ যে সবাই প্রকৃতির মাঝে ভর্তা খাবে। পাশেই ছিল মরিচ ক্ষেত, তো মরিচ ক্ষেত থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়া হয়েছিল। এখন টমেটো ধোয়ার পালা। ভালোভাবে পরিষ্কার করে টমেটোগুলো ধুয়ে এখন কাটবো। যারা যারা এই প্রকৃতির মাঝে ভর্তা খেয়েছেন অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। বিকেল হলে এই মাঠে চলে আসে সব বাচ্চারা খেলা করার জন্য। তো এইখানে কানামাছি ভো ভো খেলছিল, আর আমি শুধু চেয়ে দেখছিলাম। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছিল যে এক সময় আমরাও এরকমভাবেই খেলা করতাম এই নামায়। আর এখন ওরাও খেলা করছে, আর এক সময় ওরাও বড় হবে, তখন ওদেরও মনে পড়বে এই খেলার কথাগুলো। তো এই প্রকৃতির মাঝে যারা যারা এরকমভাবে নামায় এসে খেলা করছেন অবশ্যই অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর ওইদিকে টমেটো কাটা শেষ হয়ে গেছে, এখন টমেটো ভর্তা বানাবো। তো আপনারা দেখতেই থাকুন। ফাইনালি টমেটো কাটা শেষ, এখন মরিচ পোড়ার পালা। এখন কাগজে আগুন ধরিয়ে মরিচ পুড়ব। সবাই বলছিল সবাই নাকি হাতে হাতে কাজ করবে, তাই সবার হাতে দু একটা করে মরিচ দেওয়া হয়েছিল যে সবাই একসাথে মিলে মরিচ পুড়লাম। মরিচ পোড়া শেষ হলে এখন মরিচের বটোগুলো ফেলে দিয়ে মরিচগুলো নিয়ে তারপর এতে লবণ দিয়ে ভালোভাবে ঢলে এখন ভর্তা তৈরি করব। দেখতেই যেমন কেমন লোভনীয়, ভর্তাটাও কিন্তু সেই লোভনীয় হয়েছিল। টক ঝাল ভর্তা। আসলে এই টক ঝাল ভর্তাগুলো সবাই পছন্দ করে। তা যদি হয় আবার প্রতির মাঝে ভর্তা খাওয়ার। এখন ভালোভাবে মাখিয়ে এটা ভর্তা তৈরি করব। ভর্তা মাখানো শেষ হয়েছে, এখন সবাই খাওয়ার পালা। তো সবাই হাতে হাতে খাচ্ছে, সবার চোখে মুখে কত আনন্দ।
সবাই মিলে একসাথে যে কোনো ভর্তা খেলেই কিন্তু অনেক ভালো লাগে। যারা যারা একসাথে অনেকে মিলে ভর্তা খেয়েছেন তারা কিন্তু জানিয়েন প্লিজ। পাশেই ছিল লেবু গাছ। তো লেবু গাছ থেকে লেবু পাতা নিয়ে এসে সেটা ভালোভাবে ধুয়ে এখন লেবু পাতার নৌকো তৈরি করে টমেটো ভর্তার যে রস হয়েছে সেই রসটুকু এখন খাবে সেই লেবু পাতার নৌকো দিয়ে। দেখুন গাইস কত সুন্দর প্রকৃতির দৃশ্য। আর এই যেই টাগাইগুলো দেখতে পাচ্ছেন সে টাগাইগুলো আবার গরুর ঘাস হিসাবে খাওয়ানো হয়। এখান থেকে কেটে নিয়ে যেয়ে আপনারা যারা যারা টাগাই পাতা চেনেন তারা তা অবশ্যই জানাবেন। আর যারা যারা টাগাই পাতা চেনেন না তারাও জানায়েন কমেন্ট বক্সে। এখন সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভর্তা খেতে কেমন হয়েছে, তো সবাই বলল অনেক যা হয়েছে। তো আপনারা যদি এই ভর্তা খাওয়া যদি আবার আমাদের দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা বাড়ির পাশের নামায় যেয়ে কি ভর্তা খাবো আবার। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।